এ মগ নতুন সভাপতি এলাম এলাকায়, এলাকার মানুষজন আমার তুইলা করে নিয়ে কান্দে করে নিয়ে কিন্তু আদাব সালাম দেয় না, সম্মান করে না, ঘটনা বুঝলাম না। খাই সুদের ব্যবসা করে আবার তার সম্মান। এ মগ তুই কি মনে মনে কিছু করি নাই? না আনে না, আমি কি কম মানে এলো মসজিদের সভাপতি। ঠিক কিরে মগ ইমাম সাহেব গেল না? হয় ইমাম সাহেব তো আমি এই অত্র এলাকা মসজিদের সভাপতি, আমারে সালাম না দিয়া ইমাম সাহেব চলে গেল। চরম বেয়াদব হইছে ইমাম সাহেব। ওরা তো ডাক দে, তো ডাক দে। ইমাম সাহেব হুজুর। কি কই আজকে ফেসাতে বললাম মনে হয় শালা সুদখোর সভাপতি। সালাম তো দিলামই না, ওর তো সালাম দেওয়া তো জায়েজও নাই। দেখি বলকে যায়, দেখি কি করণ যায়। হ্যাঁ সভাপতি সাহেব, কি বলেন বলেন। আমার আবার ব্যস্ত এক জায়গায় যা লাগবো। আপনি আমার দেখেন নাই? আর দেখছি আপনি তো ভারী বেয়াদব হয়ে গেছেন। এই অত্র এলাকার এই মসজিদের সভাপতি আমি। সভাপতি তো আর নেই। আমার দেখে আপনি চুরের মতো বলাই গেলেন, সালাম আলাপ দিলেন না, বুঝলাম না। আমরা চরম বেদব। আমারে দেখলে এক ঘাড়ে মহিষার ছাগল পানি খায়, সেখানে আমি সভাপতি, আপনি আমারে দেখে বলাই যান। শালা সুদখোর সভাপতি, ওরা সালাম দেয় না দেখে ভুল হয়ে গেছে গা। দেখি আর ভুল স্বীকার করি, তাহলে তো আমার আর কি রাখবো না আমার। এই ইমাম সাহেব বেহা কোনাইছে কি কইন? সরাসরি কথা কইন আমার সামনে, সরাসরি কথা কইন। আপনার কথা তো কিছু কই নাই, যে আমি আজকে হারা দিন কয়টা দাবাত খেলাম, কয়টা মাংস খেলাম, এটা হিসাব করলাম। দাওয়াত খাইতে খাইতে পেটটা তো ঢুসকা নালা মানে এলাইছেন, দেখুন না মনে 9 মাসে গাভিন। শালা সুদখোর কি কই দেখছ? শুক্রবার দিন জানে সুদ না খুঁড়া দিল, এটা নিয়ে কিছু কই নাকি? আসলে তো মগ আমার তো মনে আসল না। এই ইমাম সাহেব, আপনার নামে তো বিচার আরেকটা আছে। কি বিচার? সেদিনকে সুদ নিয়ে খুব ঠেলা দিলেন, খুব একবারে বসাই দিলেন। মানুষজন মেলা আসছিল মসজিদে, এই জন্য তো আপনার ধরাইলাম না, কিছু পাইলাম না। আজকে আপনার পাইছি। আমি তো সুদের পক্ষে না, সুদ খাওয়া আর বকের গু খাওয়া একই কথা। ইমাম সব মানুষ আপনার তো বেশি কিছু বলতে পারি না। না। বিয়ার সময় বিয়া পড়াইয়া কারণ বুঝাই গেল, টাকা তো ঠিকই নিয়ে বাইতে গেলেন গে। এই সুদখোরের মাথা বিরেছি তো মেলা আনি, এটা মনে রাখছে। উঠে তো আমি হাতে হিসাবে নিছি। আর আমি মসজিদে কয়টায় বেতন ভাই, উনি তো ফাউ না কামাই গেলে কি আর বই বলে এখন চালা খাইলাম। এটা আমি বুঝি না, না তো সুদের ব্যবসা করি না। এত বড় শহর সামনে আমার মুখের ব্যামনে কথা কইলেন। আপনার চার কি খাইতে কয় ঘন্টা সময় লাগে আমি দেখতেছি। আজকে আপনি সারি খাই এলাম। ওই মগ আয়, এই মগ হ্যাঁ। ইমাম সবার সুদকুর খায়, মারে কয় সুদকুর। ইমামের চার কি আজকে খান নাকবো। প্ল্যান প্রোগ্রাম সেট আপ কর, লোকজন খবর দে এক্ষুনি চল। এ সভাপতি সাহেব এত হাড়া হাড়া বাতাসেন কি হয়েছে আপনি? হারা উড়ের কথা শুনলে পরে তুই তোর অজ্ঞান হয়ে যাবি কে? কি হইছে? আমি বলে আমি সভাপতি, আমারে সবাই সম্মান করে। এই বজ্জাত ইমাম সাহেব আমারে কয় আমি বলে সুদখোর। এরা কোনো আমি কাম কি করছে? আমি কি এই মসজিদ মাদ্রাসায় এলাকার উন্নয়নমূলক কাজে আমার সুদের টাকা এরে খরচ করি নাই? আমরা না করা লোকই নাই। তাইলে এই ইমাম ডে নগদ এরা খরচ কোনো নাকবো, কামই করে নাই। ব্যবস্থা কর। আমি সেক্রেটারির কাছে যাইতেছি, দুইজনে মিলে স্বাক্ষর দিয়া আজকে ইমাম বিদায় করে দিমু। দেখছুন জায়গা সুদপুর সভাপতি আজকে কুত্তে মারা খেয়ে বাড়ি আমার দাঁত জানে আজকে। এই সেক্রেটারি সাহেব খারেন 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 খারেন। এই বাবা কাগজটা দে। এই এটা সাইন করেন। এই ইমাম সাহেবটা বাদ রাখবো। কি হয়েছে? এর আগেও দুদিন নেই মার বাদ দিছে আপনার কথা, আজকে আবার কি হয়েছে? ইমাম সাহেব খালি সুদ সুদ বাইন করে। আমার বিরিঞ্চি যে হানি কামাই করছিলাম সবাই নষ্ট করে দিছে। এই ইমাম এখন যাবো না। আজকে পাইছিল আমার মুখের উপর শুধু অপমান করে দিছে। আমি বলে সুদ খাই। আপনি তো সুদি খান, আপনি ভালো হয়েছেন গা। ইমাম সাহেব তো খারাপ কিছু বলে নাই, তারপরে ওই কালকে সকালে বসে এর একটা বিহিত করে দেবেন ইনশাল্লাহ।